মানচিত্রের কালো পর্দায় ঢাকা এক অভিশপ্ত প্রান্তর, যার মরুভূমির বালুর নিচে আজও চাপা পড়ে আছে কওমে নূহের মহাপ্লাবন আর নমরুদের অভিশপ্ত বেবিলন। যেখানে মানুষ প্রথম লিখতে শিখেছিল, তৈরি করেছিল পৃথিবীর প্রথম শহর, সেই সভ্যতার জান্নাত কিভাবে পরিণত হলো এক রক্তক্ষয়ী মৃত্যুপুরীতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি হাজার বছরের ইতিহাস, রহস্য আর ত্যাগের সেই ভয়ঙ্কর ভূখণ্ড ইরাকে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ এমন কিছু অবিশ্বাস্য সত্য আপনাদেরকে জানাতে চলেছি যা আপনারা আগে কখনো শোনেন নাই। টাইগ্রিস আর ইউফ্রেটিস এই দুই নদীর উর্বর উপত্যকাতেই জন্ম নিয়েছিল প্রাচীন সুমেরীয়, ব্যাবিলিয়ন আর আশিরীয় সভ্যতা। কিউনিফর্ম লিপিতে মানুষের প্রথম লেখা থেকে শুরু করে হ্যামুরাবির ঐতিহাসিক আইন ব্যবস্থা, সবকিছুরই প্রথম সূচনা হয়েছিল এই মাটিতে। পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের আমলে ইরাকের রাজধানী বাগদাদ হয়ে ওঠে পুরো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র। সেখানে গড়ে উঠেছিল ঐতিহাসিক বাইতুল হিকমাহ বা হাউস অব ইউজডম। পুরো ইউরোপ যখন অন্ধকারে তলিয়ে ছিল, তখন এই বাগদাদের পথ ধরেই হেঁটেছিল বিশ্বের সেরা বিজ্ঞানী, গণিতবিদ ও চিন্তাবিদরা। বিখ্যাত আলিফ লাইলা আর সিনবাদের কালজয়ী গল্পগুলো জন্ম নিয়েছিল এই প্রাচীন শহরের বুক থেকেই। তবে আধুনিক ইরাকের নাম শুনলেই যে নামটি প্রথমে ভেসে ওঠে, তিনি হলেন সাদ্দাম হোসেন। 1979 সালে ক্ষমতায় আসা সাদ্দাম একদিকে কঠোর হাতে দেশ শাসন করেছেন, অন্যদিকে ইরাককে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ও অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরিত করেছিলেন। বিশাল তেলের খনি আর ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ইরাক সর্বদা পশ্চিমা শক্তির নজরে ছিল। 2003 সালে মার্কিন আক্রমণের পর সাদ্দাম যুগের পতন ঘটে। কিন্তু সাদ্দামের পরবর্তীতে ইরাক কি শান্তি পেয়েছে? আজকের ইরাকিদের সিংহভাগই মনে করেন পশ্চিমারা স্বাধীনতার নামে যা দিয়েছে, তার চেয়ে সাদ্দামের আমলেই ইরাক অনেক বেশি নিরাপদ ছিল। ইরাক শুধু যুদ্ধ আর রাজত্বের স্থান নয়, এটি এক পরম আত্মত্যাগেরও সাক্ষী। বাগদাদ থেকে দক্ষিণে গেলেই পাওয়া যাবে কারবালার শহর, যেখানকার বাতাসে আজও লুকিয়ে আছে ইতিহাসের সবচাইতে হৃদয় বিদারক ত্যাগের গল্প। ইসলামের ইতিহাসে ন্যায় ও সত্যর লড়াইয়ে মহানবী এর দহিত্র হযরত ইমাম হুসাইন ও তার পরিবারের ত্যাগের স্মৃতি আজও বহন করে চলেছে এই কারবালার মাটি। আজও প্রতি বছর আশুরার সময় লাখ লাখ মানুষ এই কারবালায় উপস্থিত হয়ে ইতিহাসের সেই নজিরবিহীন আত্মত্যাগকে স্মরণ করে। প্রাচীন মেসোপটেমিয়ার মেধা, বাগদাদের স্বর্ণালী ঐতিহ্য, কারবালার শিক্ষা আর আধুনিক রাজনীতি, সব মিলিয়ে ইরাক শুধু একটি দেশ নয়, এটি যেন মানব সভ্যতার এক জীবন্ত জাদুঘর। ইরাকের এই পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? সাদ্দাম হোসেনের আমলেই কি তারা ভালো ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।